আজকের ভিডিওতে আলোচনা করব ডেটা কি, মেমোরি কি এবং কিভাবে ডেটা মেমোরিতে স্টোর হয়। প্রোগ্রাম বা কোড লেখার সময় আমাদের বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে, ডেটা কি জিনিস? প্রোগ্রামিংয়ে সাধারণত 3 ধরনের ডেটা দেখা যায়: নাম্বার, ক্যারেক্টার এবং ওয়ার্ড। নাম্বার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ হচ্ছে ধনাত্মক নাম্বারগুলো, 1 4 0 0 থেকে বড় যে নাম্বারগুলো সেগুলো। নেগেটিভ নাম্বার হচ্ছে যে সমস্ত নাম্বারের আগে মাইনাস চিহ্ন থাকে সেগুলোকে আমরা নেগেটিভ নাম্বার বলছি। দশমিকযুক্ত নাম্বারগুলোকে ডেসিমাল অথবা দশমিক নাম্বার বলা হয়। এবার আসি ক্যারেক্টার হচ্ছে যে আমরা যে লেটার রয়েছে এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এবং বড় হাতের। আমরা জানি যে প্রোগ্রামিংয়ে কিন্তু ছোট হাতের বড় হাতের ক্যারেক্টার আলাদা। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটার কিন্তু আলাদা আলাদা করে একটি ক্যারেক্টার। আবার বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার রয়েছে, যেমন আমরা কিবোর্ডে যে স্পেশাল ক্যারেক্টারগুলো দেখতে পাই, যেমন এখানে আমরা কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ডলার সাইন, @ সাইন। সো এগুলো কিন্তু স্পেশাল ক্যারেক্টার। এই প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু এক একটা ক্যারেক্টার টাইপের ডেটা। এবং ওয়ার্ড টাইপ হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ড এবং সেন্টেন্স, এগুলোকে আমরা ওয়ার্ড টাইপ বলতে পারি। ওয়ার্ড টাইপ মূলত হচ্ছে যে ক্যারেক্টার টাইপ থেকেই তৈরি করা। সো এটা আলাদা কোনো কিছু নয়। ডেটা আসলে কি? এছাড়া আমরা যখন ডেটা টাইপ নিয়ে আলাপ আলোচনা করব তখন আরও ক্লিয়ার হবে বিষয়গুলো। এই ডেটাগুলো নিয়ে কাজ করার সময় বা প্রসেসিং করার সময় আমাদের এই ডেটাগুলোকে কোথাও না কোথাও স্টোর করে রাখতে হয়। সো আমরা এই ডেটাগুলোকে কোথায় স্টোর করব? এই ডেটাগুলোকে স্টোর করে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমাদের ফোন বা কম্পিউটারে যে র্যাম থাকে এখানে সেই র্যামের কথাই বলা হচ্ছে। প্রোগ্রামিং করার সময় আমরা যখনই মেমোরির কথা বলবো তখনই বুঝে নেবেন আমরা অবশ্যই র্যাম নিয়ে কথা বলছি। আমরা যখন কোনো কোড বা সফটওয়্যার রান করি তখন ওই কোড বা সফটওয়্যারের ভিতরের ডেটাগুলো র্যামে স্টোর হয়। কিন্তু কিভাবে র্যামে স্টোর হয় এটা বোঝার জন্য আমাদের আগে দেখতে হবে যে র্যামটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে। র্যামকে আমরা কল্পনা করতে পারি যে এরকম ছোট ছোট অনেকগুলো বক্স দিয়ে র্যাম আসলে তৈরি করা হয়েছে। এই ছোট ছোট প্রতিটি বক্সকে বলা হয় বাইট। আমরা অনেকেই বাইটের সাথে অপরিচিত, তবে আমরা কিলোবাইট, মেগাবাইট এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু পরিচিত। 1024 বাইট সমান 1 কিলোবাইট, অর্থাৎ 1 কিলোবাইটের 1024 ভাগের 1 ভাগ হচ্ছে যে বাইট। ঠিক এরকমভাবে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, আবার 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, এভাবে যেতে থাকে। সো আমরা তাহলে কি বুঝলাম? যে র্যাম মূলত এরকম ছোট ছোট বক্স দ্বারা তৈরি। এর প্রত্যেকটা বক্সকে বলা হচ্ছে বাইট। এই প্রত্যেকটা বাইটের এক একটা করে ইউনিক অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেস কি? আমাদের বাসার যেমন অ্যাড্রেস থাকে তেমনি এরকম প্রত্যেকটা বাইটের এক একটা করে অ্যাড্রেস রয়েছে। আমরা যে মেমোরি ব্যবহার করি সেই মেমোরি সাধারণত লিনিয়ার বলতে কি বোঝাচ্ছি? যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নাম্বারিং করেছি অ্যাড্রেসগুলোকে 1001, 1002, 1003, অর্থাৎ সিকোয়েন্সিয়াল একটা অ্যাড্রেস। এইভাবে যার মেমোরি যত বড় এভাবে নাম্বারিংটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই অ্যাড্রেসগুলো সাধারণত থাকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, তবে আমরা সুবিধার জন্য ডেসিমাল নাম্বার সিস্টেমে এটি নাম্বারিং করেছি। তাহলে আমরা কি বুঝলাম? যে মেমোরি হচ্ছে যে এরকম ছোট ছোট বক্স দ্বারা তৈরি এবং প্রত্যেকটা বক্সের এক একটা করে অ্যাড্রেস রয়েছে এবং অবশ্যই সেটা ইউনিক অ্যাড্রেস। অ্যাড্রেস কেমন? অ্যাড্রেস হচ্ছে যে আমাদের বাসার যেমন অ্যাড্রেস থাকে তেমনি প্রতিটা মেমোরির বাইটের এক একটি করে অ্যাড্রেস থাকে। এই প্রতিটা বক্স বা বাইট আবার এরকম 8টি ছোট ছোট বক্স দ্বারা তৈরি, অর্থাৎ বাইটের এই বক্সের ভিতরেও এরকম ছোট ছোট আরও 8টি বক্স রয়েছে এবং এর প্রতিটি বক্সকে বলা হচ্ছে বিট। 1 বাইট সমান 8 বিট। এই বিট কথাটি এসছে বাইনারি ডিজিট এই ওয়ার্ডটি থেকে। বাইনারি ডিজিট বলতে মূলত 2টি ডিজিটকে বোঝানো হয়, 0 এবং 1। অর্থাৎ এখানে যে আমরা ছোট ছোট 8টা বক্স দেখতে পাচ্ছি এই বক্সগুলোর মান হয় 0 হবে, না হলে 1 হবে। এই কারণেই কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছুই বোঝে না। আপনি কম্পিউটারে যে সমস্ত ডাটাগুলোকে স্টোর করে রাখেন সেই ডাটাগুলোকে সে 0 এবং 1-এ কনভার্ট করে সে মেমোরিতে স্টোর করে রাখে। আমরা ইতিমধ্যে যে সমস্ত ডেটাগুলোকে নিয়ে কথা বলেছি এই ডেটাগুলো কিন্তু কম্পিউটার 0 এবং 1-এ কনভার্ট করে মেমোরিতে স্টোর করে। শুধু ওই ডেটাগুলোই নয়, অডিও, ভিডিও, ইমেজ এগুলো কিন্তু ডেটা, এবং এই ডেটাগুলোও কিন্তু কম্পিউটার 0 এবং 1-এ কনভার্ট করে মেমোরিতে স্টোর করে। আমরা আস্তে আস্তে সবই দেখতে পারবো। মনে করুন আমরা মেমোরিতে 5 বা 5 এই সংখ্যাটিকে স্টোর করতে যাচ্ছি। 5 নাম্বারটি কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম, অর্থাৎ আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি। কিন্তু কম্পিউটার কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম বোঝে না, কম্পিউটার বোঝে বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ 0 এবং 1। তাই সে কী করবে? সে প্রথমে এই 5টাকে কনভার্ট করে বাইনারিতে নিয়ে আসবে। 5কে যদি বাইনারিতে কনভার্ট করা যায় তাহলে
101 হয়। এখন কিভাবে এই কনভার্সন হয় সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু এটা জেনে রাখুন যে 5কে কনভার্ট করলে, বাইনারিতে কনভার্ট করলে 101 হয়। এবার কম্পিউটার এই 101কে স্টোর করার জন্য মেমোরিতে অর্থাৎ র্যামে চলে যাবে। চলে যাওয়ার পর সাপোজ যে এই যে 1014 এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসের যে ব্লকটি রয়েছে, মেমোরি ব্লক রয়েছে, এই মেমোরিটি ধরুন ফাঁকা রয়েছে। কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি এই অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে। আমরা কিন্তু বলে দিতে পারি না যে এই অ্যাড্রেসে যে অ্যাসাইন হও, যখন যেটা ফ্রি পাই তখন সে সেটা নিয়ে নেয়। তো মনে করুন এই 1014 এই মেমোরি ব্লকটুকু ফাঁকা রয়েছে। সো এই ব্লকের ভিতরে যখন ঢুকবে তখন এই ব্লকের ভিতরে আমরা জানি যে এর ব্লকের ভিতরেও আরও 8টা ব্লক রয়েছে, ছোট ছোট বক্স রয়েছে। এখানে আমাদের ভ্যালু কি? আমাদের ভ্যালু হচ্ছে 101। সে প্রতিটি বিট, আমরা জানি যে এই 8টি বক্সের প্রতিটি বক্সকে বলা হয় বিট। তার মানে হচ্ছে যে এখানে 1ও একটা বিট, 0 বিট, 1 বিট। ঠিক আছে, তো এই প্রত্যেকটা বিটকে সে শেষের দিক থেকে অ্যাসাইন করা শুরু করবে 101। সো আমাদের 3 বিটেই কিন্তু আমাদের 5-এর যে মানটা রয়েছে এটা কিন্তু 3 বিটেই পূরণ হয়ে গেছে। সো বাকি যে 5টা বিট থাকলো, এই 5টা বিট সে 0 দ্বারা পূরণ করে দিবে। সো আমরা বোঝার জন্য বলতে পারি যে মেমোরির এই ব্লকের ভিতরে 5-এর ভ্যালু রয়েছে, এবং সেটা কিভাবে রয়েছে, সেটা কিন্তু এরকম বাইনারি ফরম্যাটে রয়েছে। এরকমভাবে যত ইনফরমেশন বা যত ডেটা রয়েছে, প্রতিটি ডেটাই কিন্তু এরকম মেমোরির প্রতিটা ব্লকের ভিতরে গিয়ে গিয়ে এরকম বাইনারি ফরম্যাটে স্টোর হয়। যদিও 5 ইন্টিজার সংখ্যা হওয়ার কারণে 1 বাইট নয় বরং 4টা বাইট নিয়ে কাজ করে, কিন্তু কেন 4টা বাইট নিয়ে কাজ করে সেটা আমরা যখন ডেটা টাইপ নিয়ে আলোচনা করব তখন ব্যাখ্যা করব। সো আশা করি বুঝতে পেরেছেন যে মেমোরি আসলে দেখতে কেমন এবং মেমোরির ভিতরে কিভাবে ডেটা বা ইনফরমেশন স্টোর হয়।